বিডি নিউজ 21। আমি ফর্মার অ্যাম্বাসেডর মারুফ জামান, একজন সরকারি কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলাম। তার পূর্বে আমি ছিলাম বাংলাদেশ সেনাবাহিনীতে একজন ক্যাপ্টেন, আর্মি হেডকোয়ার্টারে। আমাকে 2017 4 ডিসেম্বর আমি যখন যাচ্ছিলাম এয়ারপোর্টে নিজে গাড়ি চালিয়ে আমার মেয়েকে আনার জন্য, সেখান থেকে আমাকে ডিজিএফআই ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স মিলে যেটা কুখ্যাত আয়নাঘর কিংবা যেটা বলেন টিএফআই, তাদের লোক আমাকে অস্ত্রের মুখে তাই টেনে নিয়ে যায়। রাস্তায় অনেক ধস্তাধস্তি মারামারি হয়, কিন্তু ওদের সাথে আমি পেরে উঠি পারিনি, কারণ ওরা ছিল দুটো মাইক্রোবাসে 10-12 জন লোক, আমি ছিলাম একা এবং ওদের সবার হাতে অস্ত্র ছিল। আমাকে ধরে গিয়ে 14 মাস রাখা হয় টর্চার সেলে। আয়নাঘরের দুটো ভাগ আছে, যেটা আপনাকে আয়নাঘর এখন বলেন যেটাকে আমি জিআইসি বলি, লেটস জয়েন্ট ইন্টারোগেশন সেল, ডিজিএফআই এর কচুক্ষেতের পিছনে। আপনারা বাই দিস টাইম সবাই জানেন, এবং আমার দুর্ভাগ্য যে আমি দেখতে পারিনি, কিন্তু যেটা আমি দেখেছি টিভিতে, যে তার বোধহয় 40 ভাগ তার ডিস্ট্রয় করে দিয়েছে। আপনারা যদি আয়নাঘর কি আসলে জানতে চান, তাহলে বড় বড় যদি আপনাকে যে কি বলে কন্টেইনার আছে না, লোহার কন্টেইনার দেখেন জাহাজে যায়, ঠিক ওইরকম যদি আরও লম্বা করেন, অন্ধকার করে রাখেন, যে ওটা ভিতরে যা থাকে ঠিক আয়নাঘর তাই ছিল। এখন যেটা আপনি দেখছেন সেটা ছিল না, যে অনেক 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 জঘন্য ছিল। এবং তারা সেখানে আমাকে 5 মাস রাখে হলো রিমান্ড সেল, যেখানে গ্রেড 2 টর্চার 24 ঘন্টা একজনের বন্দির উপর চালানো হতো। ওখানে 10টা সেল ছিল, এবং অসহায় ব্যক্তিদেরকে কান্না যে কি টর্চার করা হতো আমি অকল্পনীয়। আমার সবচেয়ে খারাপ লাগে, সবচেয়ে অবাক লাগে যে আমি সেনাবাহিনীতে যখন ছিলাম ক্যাপ্টেন হিসেবে চাকরি, আমি অবসর করি আমাদের